সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভিডিওল জব 24 পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব যে এখানে কি নিয়োগ দেওয়া হয়েছে এবং বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন সকল কিছু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আপনাদেরকে বলে নেই, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ সেডা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, অর্থাৎ এটি একটি বিদ্যুৎ প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই বিজ্ঞপ্তিতে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে তার আগে একটু বলে নিই ভিউয়ার্স, আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটি অল প্রেস করে দিন, যাতে করে সবার আগে সকল লেটেস্ট আপডেটগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আছেন, আমাদের চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন আলোচনা করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ সেডা বিদ্যুৎ বিভাগ আইবিএ ভবন 10ম ও 11তম তলা, রমনা, ঢাকায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো এখানে উল্লেখিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের সেডা নিম্নোক্ত অস্থায়ী পদে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো আপনাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে ভিউয়ার, যে এটা অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আর অনলাইন ব্যতীত আপনারা কোনোভাবে এই আবেদনটা গ্রহণযোগ্য হবে না। তো আবেদনটি এখানে দেখতে পারতেছেন যে এখানে 29শে এপ্রিল এটি আবেদনটি বিজ্ঞপ্তিটি প্রকাশ। তো সেই বিষয়ে আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে পদের নাম এক প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14তম গ্রেড, আর আবেদনের বয়স হচ্ছিল অনুরোধ 32 বছর পর্যন্ত, পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং নিম্ন বর্ণিত শর্তাবলী ফরম এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে যে সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে আগামী 4 মে 2026 তারিখের বয়স সীমা অনুরোধ 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তবে হ্যাঁ, আপনারা যারা সরকারি প্রতিষ্ঠান বা আধা সরকারি প্রতিষ্ঠানে আছেন, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীরা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারীর কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। চাকরির আবেদন ফর্ম, অ্যাপ্লিকেশন কপি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে যে আবেদনটা আপনারা করছেন সেখানে যদি আপনারা নির্বাচিত হন, উল্লেখিত সনদ ব্যতীত আপনাদের চাকরির আবেদনের পূর্ব অর্জিত অন্যান্য শিক্ষার যেটা আপনার যোগ্যতা সেই সম্পূর্ণ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে ভিউয়ার, যে এখানে যদি আপনি কোনো যে ডিগ্রিটি আপনি পাশ করেছেন, পরবর্তীতে আপনার যদি আরও উচ্চতর ডিগ্রি থেকে থাকে, আপনি যদি সেটা আপনি না জানান, তাহলে পরবর্তীতে চাকরি হওয়ার পরে আপনি যখন এটা বলবেন যে আমি ওই ডিগ্রিতে পাস, তখন কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং আপনাকে অবশ্যই চাকরিতে যখন আপনি আপনি সর্বশেষ আপনার অভিজ্ঞতার সনদপত্র সেটি অবশ্যই আপনি শো করতে পারবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে এবং অবশ্যই সেই ক্ষেত্রে আপনার চাকরিতে কোনো প্রবলেম হবে না, প্রমোশনের ক্ষেত্রেও আপনার জন্য সুবিধা হবে। তো এখানে আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন। আর হ্যাঁ, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশ্যই আপনারা যেটা বলেছেন যে বরিকার্য যে দেখা যাচ্ছে, এই নিয়োগ বিস্তারিত বর্ণিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে
বর্ণিত শূন্য পদ পূরণের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রভৃত বিধিমালা যেটা আর কি 2018 অনুসরণ করা হবে। তো আপনাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, আপনারা যে দেখতে পারতেছেন, এই যে লিঙ্কটি দেখতে পারতেছেন, এই ওয়েবসাইটে লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদনের যে সময়সীমা নিম্নরূপ সেটা আপনারা দেখতে পাবেন। আর হ্যাঁ, এখানে আপনারা দেখতে পারতেছেন এই বিজ্ঞপ্তিটিতে কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন। আগামী 4 মে 2026 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সীমা আগামী 17 মে 2026 খ্রিস্টাব্দ বিকেল 4 ঘটিকা পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখুন যে আগামী 4 মে 2026 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন মেয়াদ শেষ হবে হলো আগামী 17 মে 2026 খ্রিস্টাব্দ বিকাল 4 ঘটিকা পর্যন্ত। তো আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে এই আবেদনটা আপনাদেরকে এই তারিখের মধ্যে আবেদনটা করতে হবে ভিউয়ার্স। আর হ্যাঁ, আপনারা অবশ্যই আপনারা কিভাবে আপনাদের যে আবেদনের যে ছবিটা বা কি কত দৈর্ঘ্য হতে হবে, অবশ্যই আপনাদের আবেদনের যে ছবিটা করবেন সেটা দৈর্ঘ্য হতে হবে 300 ইন্টু প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর হতে হবে 300 ইন্টু প্রস্থ 80 পিক্সেলের মধ্যে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবির মধ্যে হতে হবে। এই ছিল। আর আপনারা যারা এখানে আবেদন করবেন এই পদটিতে, তো আপনাদেরকে অবশ্যই একটি টেলিটক সিমের মাধ্যমে, অবশ্যই টেলিটক প্রিপেড কার্ডের মাধ্যমে আপনাদেরকে সিম কার্ডের মাধ্যমে আপনারা আবেদন ফিটা জমা দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের 100 টাকা নিবে আবেদন ফি। আর এটার জন্য 12 টাকা নিবে হলো টেলিটকের যে ভ্যাট, এই চার্জ নিবে 12 টাকা, অর্থাৎ 112 টাকা আপনাদের আবেদন ফি জমা দিতে হবে। এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং পরবর্তীতে যেটা হচ্ছে হলো আপনাদের যে অন্যান্য যে গ্রেডটা আছে সেটার জন্য হচ্ছে হলো দেখতে পারতেছেন আবেদনের ফি 50 টাকা, সেই সাথে 6 টাকা ভ্যাট আছে, অর্থাৎ আপনার 56 টাকা, আপনার 56 টাকা ভ্যাট সহ আপনাকে আবেদন করতে হবে। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন, এইগুলা দিয়ে আপনারা আবেদন করবেন। আর এখানে তো সকল বিস্তারিত তো এখানে উল্লেখ করাই আছে কিভাবে আপনারা দেখবেন। এবং এই যে আপনারা অবশ্যই আপনারা যে লিঙ্কটি দেখতে পারতেছেন এই লিঙ্কটিতে আপনারা অবশ্যই আপনাদেরকে আবেদনটা প্রবেশ করে আবেদন করতে হবে। তো এই ছিল ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা শেয়ার করবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নটা যেন বাস্তবায়ন হয় সেই প্রত্যাশায় দোয়া রইল, আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।